Assalamu alaikum. Hi guys. এই ফর সিম্যাক্স সিম্যাক্স দেখেন সিম্যাক্স গাড়িটা আসছে টিডিআই টিডিসিআই গাড়িটা আসছে 2009 সালের গাড়ি। এটার সমস্যা হলো যে এটার ওয়াটার পাম্পটা চেঞ্জ করবো। ওয়াটার পাম্পটা চেঞ্জ করার জন্য আমার টাইমিং খুলতে হবে। তো আমি টাইমিং এখন খুলবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন, তাহলে আপনারা সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ। এখন এই সাপোর্টটা খুলে ফেললাম, মানে মাউন্টিংটা খুলে ফেললাম। এখন আর এই কাজগুলো কভারটা খুলতে সুবিধা হবে। ভাজা করার জন্য ইঞ্জিনটা ঘুরাইতে হবে, ঘুরে ভাজা করতে হবে। যখন দূরে আসে আপনি হয়তো বুঝতে পারবেন না, তাই সামনে নিয়ে আসলাম ক্যামেরাটা। দেখেন এই যে গিয়ারটার মধ্যে একটা বুকলা আছে, ছেদি আছে। এই ছেদিটা হেডের শেপিতে একটা ছেদি আছে। এই ছেদির বড়ি হয়ে গেলেই আইনা এটা ব্লক করে দিবেন। আমি এটা এখন ব্লক করে দিব। আপনারা ব্লক করার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখেন, এই যে দেখেন উপরে ব্লক হয়ে গেছে। এখন উপরে ব্লক হয়ে গেছে। এখন যদি আমি সব খুলে ফেলি কোনো সমস্যা নেই। উপরে ব্লক হয়ে গেছে। এখন গাড়ি উঁচা করবো, উঁচা করে নিচে কাজ করবো। আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন। করে ফেলেছি। এখন আর খুলতে হবে কভারটা। কভারটার মধ্যে 10 নম্বর বুলু আছে, 10 নম্বর বুলুটি খুলতে হবে কভারের। ওকে, আর কোনো বোল্ট নাই। এখন সেন্সরটা খুলতে হবে। সেন্সরে 10 নম্বর বুলটু, কোনো গাড়িতে সেন্সরে 8 নম্বর বুলটু থাকে, কোনো মডেল 8 নম্বর থাকে। সেন্সর বুলটু খুলে ফেললাম এক করো। আর দেখেন সেন্সরটা এক করো। সেন্সরটা বাইরে হয়ে গেছে। সেন্সরটা বাইরে করে রেখে দিলাম এভাবেই। কভারটা খুলে ফেললাম। ওকে,
এবার আপনারা দেখেন এই ওয়াটার পাম্পটা দিয়ে পানি পড়তেছে, ওয়াটার পাম্পটা দিয়ে পানি পড়তেছে, যার কারণে ইঞ্জিনের পানি আস্তে আস্তে কমে যাচ্ছে পানি। তো এই কারণেই ওয়াটার পাম্পটা চেঞ্জ করব। আমরা এখন ওয়াটার পাম্পটা খুলব, ভিডিওর সাথেই থাকেন। তো খুলে ফেললাম। এখন যত বেল খুলবো, বেল খোলার আগে আমার একটু কাজ করতে হবে, সেটা হলো মার্কার পেন দিয়ে আমি একটা দাগ দিয়ে দেবো উপরে, যাতে ইঞ্জিনটা পজিশনটা আমি বুঝতে পারি কোথায় থাকে। দাগটা এমন করে দিব যাতে আমার নিজের বুঝতে সুবিধা হয়। আর উপরে তো বলা করে আছে, উপরে দাগ দেওয়া দরকার নেই। এই লাল দাগ দিয়ে দিছি, লাল কালারের দাগ দিয়ে দিছি, আপনারা দাগ দিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এখন আমি ওয়াটার পাম্পটাকে খুলে ফেলবো। এখন ঢিলা হয়ে গেছে। এখন আমি দেখেন বেলটা খুলে গেল। বেল এখন আমি যত বেল পাল্টাবো না, শুধু আমি পাম্প পাল্টাবো। এই বেল আমি আর বাহির করলাম না, এদিকে রেখে দিলাম। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হলো আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যারা নতুন কাজ শিখতেছেন বা কাজ শেখার জন্য আগ্রহী, গাড়ির কাজ শেখার জন্য আগ্রহী, তাদের জন্য এটা অনেক উপকার হবে। কারণ এই কাজগুলো অ্যাকচুয়ালি অনেক বড় কাজ, তো তাই সময় করে দেখতে হবে। যদি সময় করে দেখেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন আমার ওয়াটার বোর্ড কিন্তু সব খোলা হয়ে গেছে। এখন হালকা করে চার দিব। শুধু আমি আস্তে আস্তে এই কারণে যাতে পানিটা বেশি নিচে ছড়িয়ে না পড়ে। পানিগুলো পড়ে গেছে। দেখেন আমি একটা বোর্ড কিন্তু অর্ধেক খুলে রেখে দিয়েছিলাম, যাতে হুট করে বাইরে চলে না আসে। বাইরে চলে আসলো।
দেখা গেছে পানিগুলো আপনার শরীরের মধ্যে লাগ পড়তে পারে এবং নিচে দেখেন আমি ওয়াটার আমরা খুলে ফেলেছি। আমি আপনাদেরকে বলেছিলাম পানি পড়ে, দেখেন এখানে পানি পড়ে গরম, যখন গরম হয় এখানে বায়ে পানি পড়ে ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, ইঞ্জিন কাজ করতেছে না, ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। আমি ওয়াটার মোটর যখন ফিটিং করব তখন আমি আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। হয়ে গেছে ওয়াটার পাম্প লাগানো। এখন বেল লাগাবো, এখন টায়ারটা লাগাবো, তারপর হাওয়া ছাড়বো, তারপর গাড়িটা গাড়ি স্টার্ট দেওয়ার জন্য ব্যবস্থা করবো। দেখতে পাচ্ছেন আমি বিলটা কীভাবে ঢুকাইলাম, বিলটা ঢুকে গেছে, উপরেও ঢুকাই দিতে হবে সুন্দরভাবে। দুই হাত টিপে টিপে সুন্দরভাবে ঢুকাই দিতে হবে। এক হাত দা এলিঙ্গি বোলটাকে দূরে রাখবো যাতে ঘুরে না যায়, আর এক হাত দা আমি টাইট দিব। এবার চেক করে নেব। হ্যাঁ, একেবারে ঠিক মতোই আছে। আমি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি কোথায় রেখে আমি বোলটা টাইট দিয়েছি। টাইট দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন টেনিশিংয়ের মাথাটা, এই যে এই দুইটা মাথা, এই টেনিশিংয়ের মাথাটা দেখতেছেন, এই দুইটা মাথা, একটা মাথার উপরে একটা মাথা চলে আসছে। এখানে এলিঙ্গি বুটো লাগা বাম দিকে ডান দিকে এমনি উল্টা দিকে গুণা দিবেন, বাম দিক থেকে ডান দিকে গুণা দিবেন, তাহলে এটা ওই লিভারটা, নিচের লিভারটা বরাবর চলে আসবে। চলে আসলেই বরাবর রেখে এই 13 নম্বর বুটোটা টাইটে দিবেন, বাস হয়ে গেল। এখন আমার বিল টাইট হয়ে গেছে। এখন শুধু আমি একটু চেক করব। এখন আমি সব চেক করে দেখব লাইট দিয়ে যে সব ঠিক আছে কি না। সব ঠিকঠাক থাকলে আমি এখনই কভার লাগাই দেবো। একটা 10 নম্বর বুট লেগে যাবে। টাইট দিয়ে দিতে পারি ইচ্ছা করলে, ওটাকে আমি টাইট দিয়ে দিচ্ছি। আপনারা আমার ভিডিও দেখতে
এই যে পিসটা আছে, এই পিসটা কিন্তু ফাজের কাজ করে, ইলেকট্রিকের কাজ করে। যদি এই পিসটা জন্য আপনারা ভুল করে এদিকে কোনো সময় ডলা দিবেন না, এদিকে পরিষ্কার করার জন্য ডলা দিবেন না। হয়তো বাতাস দিতে পারেন, কিন্তু ডলা দিবেন না। এটা ছাড়া কিন্তু গাড়ি স্টার্ট হবে না, এটা দিতে হবে কিন্তু আপনার। এটার জন্য ভুলে গেলে কিন্তু চলবে না। এটা দেখেন দাঁতে সেখানে দাঁতে পাবে, এটা এই বসিয়ে দিলাম, বসে গেল। এই সেন্সরটা এটার সাথে যখন ইঞ্জিনটা ঘুরবে তখন এটা ইলেকট্রিকভাবে কাজ করবে। তখন ওই স্টার্টের জন্য সেন্ট্রালের মধ্যে ওই পাবে, এখান থেকে কারেন্ট পরে তখন গাড়ি স্টার্ট হবে। দেখেন এটা বসিয়ে দিচ্ছি। এখন আমি নিচের যে পুলিটা আছে, আমি পুলিটাকে লাগিয়ে দেবো। আমরা তো এটা পুলি বলি, বাংলাদেশে পুলি বলি। এই দেখেন পুলিটা বসিয়ে দিলাম। এটা পুলি কিন্তু টাইট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এখানে দেখেন বেলটা কিন্তু লেগে গেছে, বেলটা কিন্তু আমি এখন লাগিয়ে ফেলেছি। তার মানে আমার নিচের কাজ এখন শেষ হয়ে গেছে বলেই চলে। পেপার আছে সেটা কভার জরুরি বলতে যে জিনিসগুলো থাকে সেই কাজ শেষ হয়ে গেছে নিচের। এখন আমি উপরে চলে যাব, উপরে যে বাদ যে কাজগুলো আছে সেগুলো করব। আপনি আমার ভিডিওর সাথেই থাকেন। যারা নাকি নতুন শিখতেছেন তাদের জন্য আর কি। হাই গাইস, আমার এই গাড়িটার যেটা আমি ইতিমধ্যে যে টাইমিং বেল লাগালাম, পম্পা ওয়াটার পাম্প লাগালাম, কাজ শেষ হয়ে গেছে। এখন আমি স্টার্ট দেবো। আসুন, যেহেতু আমি তেলের লাইনগুলো খুলে ফেলেছিলাম, তো দেখেন চাবি, আমি তেলের লাইনগুলো খুলে ফেলেছিলাম। এখন আমি 3 থেকে 4 বার ওপেন করব, তারপর আমি স্টার্টের জন্য ট্রাই করব। দেখতে পাচ্ছেন, একবার, দুইবার, তিনবার, ইতিমধ্যে 4 বার হয়ে গেছে। আমরা এখন ট্রাই করতে পারি। আর স্টার্ট দেওয়ার জন্য অবশ্যই ক্লাস পাড়া দিতে হবে। বিসমিল্লাহ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আপনারা সাউন্ড শুনতে পারতেছেন। ইনশাল্লাহ সুন্দরভাবে গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন আমরা ইতিমধ্যে যেই কাজগুলো আমাদের ছিল সব কাজগুলো আমরা করেছি। এখন আমরা গাড়িটাকে স্টার্ট রাখবো, যে পর্যন্ত গরম হয়ে গেলেই গাড়ি আমি ডেলিভারি দিয়ে দিব। আপনার কাছে আমার একটা অনুরোধ, যে আমার এই ভিডিওগুলো দেখে যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে আমাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব আপনাদেরকে কমেন্ট করলে সেটা উত্তর দেওয়ার জন্য। আপনারা আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনাদেরকে বুঝতে সব কিছু সহজ হবে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি ইতিমধ্যে চিন্তা করেছি, ভেবে দেখলাম যে একটা টাইমিং করতে গেলে যে ভিডিওটা হয় সেটা অনেক লম্বা হয়ে যায়। এখন আমি ভিডিও ছাড়ার পর যদি না আপনারা মনে করেন যে না, ভিডিওটা ছোটো করে দেওয়া দরকার, তাহলে আমি পার্ট 1 পার্ট 2 করে দেবো আপনাদের। তাহলে আপনাদের 2 পার্টে দেখতে হবে। হয়তো প্রথম পার্ট থাকবে, একটা অর্ধেক থাকবে,
খোলা পর্যন্ত আর ফিটিং করা পর্যন্ত আরেকবার থাকবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদেরকে নিত্য নতুন গাড়ির ভিডিও দিতে পারি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।